প্রতিদিনের মতো গ্যাসটাকে সকালবেলা পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসাবো, কেননা গ্যাসটা তো আঢাকা থাকে আর রান্নাঘরে টিকটিকি আরশোলার উপদ্রব নেই বললেই হয়। তো ওই জন্যে সকালবেলা আগে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আজকে ভাতের জল গরম হওয়া অবধি অপেক্ষা করলে হবে না, আজকে অনেক সকাল সকাল রান্না শেষ করতে হবে। তো ওই জন্য জলটা বসিয়ে দিয়েই আমি ভাতে চাল দিয়ে দিয়েছি আর দুটো আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধটা যদি তরকারি না হয়ে ওঠে তাহলে আলু সিদ্ধ ডাল ভাত দিয়ে খেয়ে নিতে পারবে। তো এইদিকে জলটা ভাতটা চাপা দিয়ে দিয়েছি চালটাকে দিয়ে, ওইদিকে ও ফুট ধরতে ধরতে এইদিকে আমার ডালটাও সেদ্ধ করে নিই। অনেক তাড়াতাড়ি আজকে পুরো এক তরকারি ভাত করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন সকাল 8টা 15। আজকে সকাল সকাল রান্না করতে হবে, ওই জন্য সকাল সকাল ভাত আর ডাল একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা নাপলে আমি তরকারি বসাবো। কেননা আমাকে এমনিতে তো 9টার মধ্যে করতে হয় রান্নার সমস্ত কিছু, আজকে পুরো 8:30টার মধ্যে, আর হাতে আছে 15 মিনিট। একদিকে ভাত যেমন হচ্ছে হবে আর অন্যদিকে ভাতের এতে ডাল নেমে গেলে তরকারি বসাবো, করবো সয়াবিনের তরকারি, সয়াবিন ভেজানো আছে। আর কালকে রাত্রিরে যেহেতু অনেক রাত্রির করে শোয়া হয়েছে, এখন অবধি চোখের ঘুম কাটেনি, চোখগুলো পুরো ফুলে যাচ্ছে। তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে আমি এখন এই যে মায়ের ঘরে বসে আছি, তার কারণ হলো এখন ভিডিও এডিট করব, একটু একটু করে রান্না করব, আর একটু একটু করে তোমাদের সঙ্গে গল্প করব, আর একটু করে ভিডিও এডিটিং করব। কালকে রাত্রিরে অনেক রাত্রিরে রান্না বান্না হয়ে সমস্ত কিছু করে, তো রাত্রিরে যখন শুতে গেলাম তখন তো তোমাদের দেখালাম, যখন খেতে গেলাম, যখন রান্নাটা হয়ে যাওয়ার পর খাবার খেতে গেলাম তখনই 12টা 15 20 বেজে গেছে। ঠিক মনে পড়ছে না, 12টা 15 20 হয়ে গেছে। এই দেখো আজকে মেহেন্দিটা কি সুন্দর গাঢ় রঙ হয়েছে না, এটা আমি নিজেই মন থেকে বসে বসে করেছি। ভালো হয়েছে জানাবে, হ্যাঁ। চলো এখন এডিট করি। আর আজকে অনেকটা উঠতেও দেরি হয়ে গেছে, আজকে উঠেছি 7টায়। উঠে ধরপর করে উঠে মেয়েকে তুললাম, তারপর মেয়েকে ছাতু গুলে দিলাম, ও খেয়ে দিয়ে পড়তে গেল, ওর বাবা দিয়ে এলো, এই তো হচ্ছে। তাহলে চলো, খুব কাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমটা লাগছে। কালকে সারা রাত্রির আমাদের ফ্যান চলেছে, প্রচণ্ড গরম হচ্ছে। চলো এখন আমিও ফ্যান চালাবো, চালিয়ে বসে বসে এডিট করবো। চলো। আর এই যে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো কালকে রাত্রিরে চিলি চিকেন করব বলে কুটেছিলাম, কিন্তু চিলি চিকেন আর অত অবধি হওয়া অবধি টাইম আর হয়ে ওঠেনি, তো অনেক রাত্রির বেজে গেছিলো। তো ভাবলাম আজকেই এইগুলোকে দিয়ে তরকারি করে নিই। আর এতটাই তাড়াহুড়ো আছে, কোনো রকমে আলুটা কেটে নিয়েছি, নিয়ে আর এইখানে যেগুলো কোটা ছিল এই জন্য অনেকটা সুবিধে হয়েছে। তো এই যে বড় বড় যেহেতু পেঁয়াজ কটা, আলাদা করে যে পেঁয়াজটাকে একটুখানি ভাজলেই নরম হয়ে যাবে সে হবে না, আলুর সঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে আর ও এইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে এই দেখো ভাতটা হয়ে গেছে। তো ভাতটা এবারে নাবিয়ে নেব। এইদিকে আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি, টমেটোও দিয়ে দিয়েছি, কি সুন্দর কালারফুল দেখতে লাগছে, লাল সবুজ সাদা সুন্দর দেখতে লাগছে। তো এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর রেগুলার যে মশলা সেগুলোও দিয়েছি, খালি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিইনি। লঙ্কা গুঁড়ো দিইনি কেন, ঝাল হয়ে যাবে, তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা দিইনি। আর মেয়ে যেহেতু সোয়াবিন খেতে প্রচণ্ড ভালোবাসে, তো কারোর পছন্দের জিনিসটা এরকমভাবে ক্ষতি করার রাইট আমার নেই, তো ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিইনি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাটা হয়নি, তো ওই জন্য দেওয়া হয়নি। তো এইদিকে তরকারিতে জল ঢেলে দিয়েছি, ওর মতো ফুটুক, আর এইদিকে আমি ডালটাকেও সাঁতলে নিচ্ছি। প্রথমে তেল 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ডালটাকে দিয়ে দিয়েছি। এই যে মুসুর ডালের এই যে স্বাদটা, এটা পুরো অসাধারণ লাগে, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে।
আর তরকারিটাও হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি, বড় গামলা করে রেখেছি। কেন বলো তো, সকাল সকাল না ঠান্ডা হবে না। আর এই যে বর খেয়ে অফিস যাবে, তো ওই জন্যে সমস্ত কিছু বেড়ে দিয়েছি। তো আজকে এত তাড়াতাড়ি করার কারণ হলো মায়ের যে ব্লাড টেস্ট হয়েছিল সেই রিপোর্টটা আজকে দেখাতে যাবে। তো ওই জন্যে বরগেছিয়া যেতে হবে। বরগেছিয়া না, কলকাতায় যাবে। তো কলকাতায় যাবে, তারপর ওখান থেকে অফিসে যাবে, পুরো উল্টো সাইড। তো ওই জন্য আজকে দেরি হবে। তো ওই জন্যে এত তাড়াহুড়ো করা। আর আজকে বললো টিফিনে ভাত নেবে না, তো বাইরের খাবার তো খাওয়া ভালো নয়। তো ওই জন্যে গরম দুটো মানে গম ভাঙানো আটা, দোকান থেকে কেনা আটাটা, তো সেটারই রুটি করে দিয়েছি। দুটো রুটি নিয়ে যাবে, আর দুটো আমাদের মা একটা, আমি একটা সকালবেলা খেয়ে নেবো। কালকে যেহেতু অনেক রাত্রির করে খাওয়া হয়েছে, আজকে আর রুটি বেশি করে মানে 2-3টে করে কিংবা মুড়ি নিয়ে খাওয়াটা আজকে আর হবে না। যেহেতু এখনও অবধি পেট ভার আছে, কালকে অনেক রাত্রিরে খাওয়া হয়েছে 12:30টার সময় করে। তো ওই জন্যে একটা রুটি আর চা দিয়ে খাবো। আর তো ওখানে সমস্ত কিছু হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, বর তো অফিস বেরিয়ে গেছে, 10টার মধ্যে বেরিয়ে গেছে। তো মেয়েকেও স্কুল দিয়ে চলে এসেছি। আর এখানে এসে তারপর আমি এখানে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই শাড়িটা পরে কালকে মেয়েকে স্কুল দিতে গেছিলাম, তো সেটাই ভাঁজ করা হয়নি, তো ওইটাই আজকে আমি ভাঁজ টাজ ভালো করে করে নিচ্ছি। আর শাড়ি হলো আমার পছন্দের, একেবারে খুব সুন্দর, মানে এতটাই ওটা আমার পছন্দের যে ওটাকে আমি যত্ন সহকারে ভাঁজ করি, আর যত্ন সহকারে আমি রাখি, পরি, সব কিছু করতেই ভালোবাসি। তো এইখানে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে এইগুলো কাঁচা হয়েছিল, তো এইগুলো তো গোছানো হয়নি, তা ওটাকেই নিয়ে চলে এসেছি। এসে ভালো করে গুছিয়ে নিয়ে ড্রামে ভরে দেবো। তো ওই জন্য ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সোয়েটার আজকে নিয়ে যায়নি, এত গরমের আবহাওয়া পড়ে গেছে যে আর সোয়েটার বলো বা কম্বল বলো গায়ে রাখা যাচ্ছে না। আর এখন তো প্রায় প্রতিদিন বলতে মাঝরাত অবধি পুরো ফ্যান চলছে, মাঝরাতের পর ঠান্ডা ঠান্ডা লাগতে ফ্যান বন্ধ করা হচ্ছে। তো এইখানে আমি বিছনাপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর দেখাবো আমি কালকে কী কী জিনিস কিনেছি। আগে দাঁড়াও, বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর কম্বলটা যেহেতু অনেক দিন ধরে এরকমভাবে পড়ে আছে, ওটাকেও একটু ভাঁজটা মানে ঘেঁটে তারপর আবার নতুন করে ভাঁজ করব, তাহলে ধুলোটাও অতটা লাগবে না। এটা মেন মানে প্লাস্টিকে ভরে রাখতে হবে, এটা এখনও রাখা হয়নি। তো বিছনাটাকে ভালো করে টান টান করে ঝেড়ে নিয়েছি, নিয়ে এইবারে বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিই, কম্বল টম্বল ভাঁজ করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। সকালবেলা যেহেতু রান্না বান্না হয়, তো বঁটি নিচে ফ্রিজের নিচেই রাখি, তো সেটাও আর মানে জায়গার জিনিস জায়গায় রাখা হয় না, ওই খাটের তলাতেই রেখে দেওয়া হয়, যেহেতু ঘরের মধ্যে আনাজ কোটা হয়। তো ওই জন্য সেইগুলোকেও ভালো করে গুছিয়ে থেতিয়ে রাখছি। আর চুলটা খোলা অবস্থাতেই কাজ করছি, কেননা স্নান হয়ে গেছে, চুলটা ভিজে আছে। আর চুলটা যদি মুড়ে রাখি তাহলে চুলটা শুকনো হতে অনেকটাই দেরি লাগবে। আর স্নান করে এসে পাখার তলায় বসলে আগেই মানে শরীর খারাপ আগেই ধরে নেবে। তো আমি কালকে কি কি কিনেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কী কী কিনেছি তারা নিয়ে আসি। আর এই একটু আগে ঘরদোরগুলো সব গুছালাম,
আর স্নান করে মেয়েকে স্কুলে দিতে গেছি, চুলটা এখনও অবধি ভিজে আছে, তো ওই জন্য চুলটা খুলে রেখেই কাজ করছি যাতে চুলটা শুকিয়ে যায়। তো চলো কী কী কিনেছি সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তো দাঁড়াও নিয়ে আসি। প্রথমত এই ডাস্টবিনটা কিনেছি, কেননা এটা সবাই যদি ওটা জানো, এই যে এটা ঢাকনা পড়ে যাচ্ছে না, ওখানে মানে খোলা থাকে সমস্ত ময়লার বালতিগুলো, মানে ডাস্টবিনটা যে খোলা রাখে ওটা তো ডাস্টবিন নয়, ওটা আমি মানে ভাঙা যে বালতি সেই বালতির মধ্যেই সব কিছু রাখি। ঘরের ভিতরে ওই রকম যে মানে ছুঁচো ঢুকে ওই রকমভাবে যে এ করবে মানে বুঝতেই পারিনি। তো এক মানে এর আগে একবার ঢুকেছিল, যে গাড়ির তার কেটে দিয়েছে, সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। তো তারপর দরজা ভালো করে বন্ধ করে দিই, যেগুলো মানে যেটুকু ফাঁক ফোকর আছে সেটুকু আমি কাপড় গুজে গুজে সমস্ত কিছু মানে ফিল আপ করে দিই। ও তারপরেও কোথা দিয়ে ঢুকেছে, আর ঢুকে পুরো আবার ইনভার্টারে ঢুকেছে, ঢুকে পুরো মাংসর হাড় টাড় সব কিছু নিয়ে গেছে। তো ওই জন্য কালকে প্রায় বাধ্য হয়ে এই জিনিসটা কিনতে হয়েছে। কিনে নিয়ে এসেছি, কালকে অনেক রাত্রির হয়ে গেছে এই জন্য দেখাতে পারিনি। আর কালকে দোকানে মানে যে কিনবো ওই বাইরেটাই যেটুকু ক্যামেরা এলাও ছিল, ভিতরে বললো ক্যামেরা করবে না। আর তাছাড়াও আমি আর জিজ্ঞেস করিনি যে ক্যামেরা করব কি না করব, মানে আমার দিকে যাভাবে তাকাচ্ছিল, এখন ক্যামেরা করলে এমনভাবে তাকায় বা এ করে, আমি বলছি হয়তো কিছু বলবে, তো এই জন্য আমি কিছু এ করিনি। আর এটা তো বাইরেই ছিল, দেখলে তোমাদের বললাম যে ব্লু কালারেরটা নেবো, তো এটা নিয়েছি। আর এগুলো এটা নিয়েছি অঙ্কুরহাটি থেকে। আর এই যে এই টেডিটা নিয়েছি, ভালো হয়েছে এই টেডিটা। তো এটা বিছনায় প্রথমত গুছিয়ে রাখার জন্য। আর আমার মেয়ে টেডি নিয়ে থাকতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আগে ও যখন ছোট ছিল তখন তো আমি ভিডিও করতাম না, তখন যদি ভিডিও করতাম তো দেখতে সারা বিছনায় মানে আমার এরকম মানে ওখানে আমার পুরোনো বাড়িতে তো 6-7 খাট, তো পুরো এরকম হাফ জুড়ে কম করে 15 থেকে 20খানা এইরকম বড়, মানে এইটা সব থেকে ছোটো সাইজ ছিল, এর থেকে ছোট সাইজ ছিল না। আর এরকম বড় অনেক টেডি ছিল। তো আমার মেয়ে যখন ঘুমোতো তখন আমার চারপাশে দিয়ে রাখতাম, আর গরম গরমও বেশ একটা ফিল হতো শীতকালটায়। আর গ্রীষ্মকালটায় তো বলার নেই, ঠান্ডায় কোনো বলাই নেই। আর এটা কিনেছি একটা সুবিধে হয়েছে, দেখো জিপলক মানে চেন সিস্টেম কিনেছি, এই যে চেনটা খুললে এই ভিতরে তুলোগুলো বার করে আমি কাচতে পারবো, তো এইগুলো কিনেছি। আর এইখানে এসে এগুলো আমাদের ঘরের সামনে থেকে কিনেছি, এই যে মুখোশ, সিংহের মুখোশ নিয়েছে, তো এটা নিয়েছি। আর এই যে বেলুন আনা মাত্রই ও কেটে ফেলেছে, প্যাকেট কেটে ও ব্যবহার করেছে, ও 2-1টা নিয়ে ও এ করেছে, এই দেখো এইখান থেকে কেটেছে, দেখেছো। এগুলো সব ওই ওটা কি বলে, ওটা বন্যাপাড়া, বন্যাপাড়া থেকে এইগুলো কিনেছি, মানে ডোমজু আন্দুলে যাবার মুখে ওই যে বন্যাপাড়ায় কিনেছি, ঠিক আছে। এই যে বড় একটা ফিচকিরি কিনেছে, বললাম এইরকম সাইজের, ছোট কিনলেও হতো বেলুনে ভরার জন্য, তো এইটা কিনেছে, ঠিক আছে চলো। আর আমি নিয়েছি আমার জল, আগের বছরের পিঙ্ক কালারের একটা, এখনও গোটা প্যাকেট আছে, খালি কালকে রিলস হয়েছিল যা কাটা হয়েছে, পুরো গোটা প্যাকেট রয়েছে, ওই জন্য এই দুটো কালার নিয়েছি। কিন্তু বেগুনি কালারটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বেগুনি কালারটা দোকানে পাইনি, অল্প করেই নিয়েছি। এইটা মানে আমাদের দোলটাও হয়ে যাবে, আর চৈত্র মাসে আমাদের লক্ষ্মী পুজো আছে, তো একটু রং মানে আবির দিতে হয়, তো সেটাও হয়ে যাবে,
তাই না? আমাদের কত কিছু বুদ্ধি খাটিয়ে করতে হয়, তাই না বলো? তো এই যে দুটো কালার, হলুদ, গ্রিন, ইয়েলো, গ্রিন আর পিঙ্ক। পিঙ্ক কালারটা আমার রয়েছে, আর এটা গ্রিন কালারের রং, বললো ভালোই হবে। সিংহর লোম লেগে রয়েছে, সিংহর লোম, সিংহ। তো এই আমি কেনাকাটি করেছি। চলো এবারে জামা কাপড়গুলো সব শুকনো করতে দিতে যাই, কেননা এখন 12টা বাজে, আবার আমি ভিডিও আপলোডে বসাবো, এখন অনেক কাজ বাকি আছে, তোমরা সঙ্গে থাকো। চলো, সমস্ত কিছু গোছানো গেছে। হ্যাঁ হ্যাঁ, আর নিয়ে এসেছি কালকে আসার সময়, যেহেতু কালকে কোনো বাজার করা হয়নি, তো ওই জন্য আসার সময় পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো নিয়ে এসেছি। চলো জামা কাপড় শুকনো করতে দিতে যাই। আর আমার সমস্ত কিছু ঘর দোর গুছোনো, আর ডাস্টবিনটা আপাতত এখানেই রেখেছি। চলো ঘর দোরগুলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো ড্রেসিং টেবিল আমার পুরো পরিষ্কার, এখানে টিভির টেবিলটাও পরিষ্কার, ওখানে জামা কাপড়গুলোও সুন্দর করে রেখেছি, মেয়ের ব্যাগ ওখানে টাঙিয়ে রেখেছি, আর এইগুলো এখনও আজার করা হয়নি। আর এই যে বিছনা, বিছনাটা পুরো পরিষ্কার, ঠিক আছে, আর ওইটা তো চাপা দেওয়াই আছে। তাহলে চলো চলো একেবারে ছাদে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে রোদ্দুরটা কিন্তু খুব সুন্দর উঠেছে, তো ওই জন্যে অনেক কিছু মানে কাচাকুচি হয়েছে। এই গামছাগুলো তো সপ্তাহে একদিন করে কাচা হয়, তো আজকে এত সুন্দর রোদ্দুরটা উঠেছে, তো ওই জন্য আজকেই আমি কেচে দিয়েছি গামছাগুলোকে। প্রতিদিন ব্যবহার হয়, তো ওই জন্য মানে প্রতিদিন কাচলেই ভালো হয়, তো সেটা সময় হয়ে ওঠে না বলে, যেহেতু শনিবার দিনকে মেয়ের টিউশন থাকে না, খালি পড়াটা থাকে, এই টিউশন থাকে না কিন্তু স্কুল থাকে, তো যেহেতু ওই জন্যে একটু হাতে অনেকটাই সময় পাওয়া যায়, তো ওই জন্য যখন স্নান করতে যাই তখন ওগুলোকে মানে কেচে দিই। যত সব ভুলভাল কথা বলছি। তো এইখানে আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, সব বাসন মাজা হয়ে যাওয়ার পর বাথরুমের মধ্যে একটু ফিনাইল দিয়ে দিলাম, যেহেতু সমস্ত কিছু মাজা ধোয়া হয়েছে। একটা এঁটো কাটার ব্যাপার আছে, এইগুলো তো সবাই বাইরেই বাসন মাজে, কিন্তু আমার জায়গাটা বা আমাদের ঘরের প্রসেসটা এতটাই ছোট যে আমাকে সমস্ত কিছু এখানেই সব মাজা ধোয়া করতে হয়। আর রান্নাঘরটা তো দেখেইছো অনেকটা ছোট, যে একটা সিঙ্ক বসাবো সেটাও হয়ে ওঠেনি এখনও অবধি, তো চেষ্টা করব তাড়াতাড়ি করে নেওয়ার। ওখানে বাসনগুলো গামলায় রেখে দিয়েছি, আর ভাত খাওয়ার পর যে বাসনগুলো পড়বে সেগুলো এক চোটে নিয়ে ওপরে নিয়ে যাব, কেননা যেহেতু ওপর নিচু করতে হয় তো অনেকটাই সমস্যা হয়, বুঝতেই পারছো। তো এক চোটে মেজে নিয়ে তারপর আমি রোদ্দুরে গিয়ে ওগুলো শুকুর দেবো। তো ততক্ষণ মেয়েকে আনতে যেতে একটু টাইম আছে, তো আমি ওই জন্য ঘরটাকেও মুছে নিচ্ছি। ঝাঁট অনেক আগেই দেওয়া হয়ে গেছে, তো ঘরটাকেও মুছে নিচ্ছি ভালো করে ফিনাইল দিয়ে। আমি প্রতিদিনই ঘরে সকালবেলা বা দুপুরবেলা যখনই ঘর মুছি তখনই একটু করে ফিনাইল দিয়ে দিই, কেননা এক ঘর তো, আর মাছি মশা তো গ্রীষ্মকালে নেই বললেই হয়। এই যে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, আমি ছাতা নিয়েছি, আর এই যে ওরও ছাতা নিয়েছি। ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, ভাত, সয়াবিনের তরকারি, ডাল, দেখতেই পেলে যা যা রান্না করেছিলাম তোমাদের সবই শেয়ার করেছি। আর সমস্তটা খাওয়া মানে মা, আমি, মেয়ে তিনজনে মিলে বসে খেয়ে নিয়েছি, নিয়ে সমস্ত বাসনগুলো কোসন সব মাজা হয়ে গেছে। এবার নিয়ে চলে এসেছি, এসে এই যে রোদ্দুরটা এখন মানে এত সুন্দর রোদ্দুরটা লাগছে, তো ওই জন্যে রোদ্দুরে সমস্ত কিছু মেলে দিচ্ছি। আর মানে বেশিক্ষণ রোদ্দুরে থাকাও যাচ্ছে না, যখন মানে স্নান টান হচ্ছে একটু ঠান্ডা ভাব লাগছে তখনই রোদ্দুরটা যা ভালো লাগছে।
তো এই গামলাটা নিচেই নিয়ে চলে যাব, জল ভরবো, 4টায় জল এসে যাবে। আর কাপড় জামাগুলো এখনো অবধি শুকায়নি। কেমন লাগলো? ভালো। কালকে হোলির জিনিস কিনতে গেছিলাম, এই যে এইটা কিনেছি, মুখোশটা পুরো সিংহ। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, আজকে কিন্তু চা করিনি। তো চা না করে মেয়েকে এই একটু আগে দুধ জাল দিয়ে দিলাম, ও খেলো। আর একটু বাজার যাব, তো তার আগে কিছু কাজ আছে, তো এখন আমি টিভি নিয়ে বসিনি। মানে আজকে যদিও বা মেয়ের পড়া নেই, বললো না এখন পড়তে বসবো না, কালকে ছুটি আছে, তো ওই জন্য ও এখন পড়তে বসেনি। এখন বসে বসে ওর মতো করে ও যে কার্টুন চ্যানেল, তারপরে আরও কী সব দেখে, ক্রাফট ভিডিও, সেগুলো সব বসে বসে দেখছে। আমি তাহলে যাই, আমি গিয়ে আমার টুক করে কাজগুলো সব সেরে আসি। এই যে এখানে জামা কাপড়ে ভর্তি, এগুলোকে এখন গুছাবো। আর এই যে এইখানে এইগুলো, ওই কম্বল তো এখন লাগছে না, এখন যে পরিমাণে গরমটা পড়ে গেছে, এখন কম্বল কেন, গায়ে একটা বিছনার চাদর অবধিও দেওয়া যাবে না। তো এগুলোকে ভালো করে এক ধার করে গুছিয়ে রাখি, কেন ঘরটা প্রচণ্ডই ছোট। তোমরা দেখে বুঝতেই পারছো, যে কাজবাজ করি যখন, বুঝতে পারছো যে ঘরটা কতটা পরিমাণে ছোট। তো ওই জন্য একটু ছোট ঘরে ভালো করে গুছিয়ে রাখলে সুন্দর দেখতে লাগে। তো ওই জন্য বিছনাটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলোকে গুছিয়ে বাজার যাবো। আর আজকে রাত্রিরে কি খাবার আয়োজন হলো শুনবে? কেউ কিন্তু হাসবে না, হ্যাঁ। আজকে রাত্রির আয়োজন হলো ঝরঝরে ভাত হবে, আর তার সঙ্গে কোনো ঘি নয়, কোনো আলু সেদ্ধ নয়, কিচ্ছু নয়, হবে ফুলুরি মাখা। ডিম মাখা খেয়েছো তো? ফুলুরি মাখাটা হলো আমার দিদার রেসিপি, জানো তো। আমার দিদা এত সুন্দর ফুলুরি মাখা করে খাওয়াতো না। আর মানে আমি যখন বাপের বাড়ি ছিলাম, তো তখন আমার দিদা ওই রকম মানে সুন্দর করে মুড়ি খাবার সময় ওই রকম করে করতো। আর আমাদের মানে ঠান্ডা উপোস হয় না, ঠান্ডা উপোসে আগের দিনকে জল মানে ভাত করে জল ঢেলে রাখা হতো, আর জল ঢেলে রাখা হতো, আলু সিদ্ধ দেওয়া হতো, তো সেই ভাতটা পরের দিনকে ঠান্ডা করে খাওয়া হতো। এরকম বছরে 6-7টা হতো। তো প্রত্যেকটাতে দিদা ওই রকম পান্তা ভাত, মা তো ভালো করে আলু সিদ্ধটা মাখতো, দোকান থেকে তেলে ভাজা আনতো। আর আমার দিদা ওই মানে ফুলুরি টুলুরি আনতো, যে ফুলুরি দিয়ে ভাত মেখে খাওয়া হবে। তো আমার দিদা সেখান থেকে তুলে নিয়ে, যেহেতু পেঁয়াজ মাখা যায় না, যে ওটা একটা পুজোর, তো সেহেতু কোনো পেঁয়াজ টিয়াজ লাগাতো না, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে, আর শুকনো লঙ্কাকে ভেজে তেল দিয়ে নুন দিয়ে এত সুন্দর মাখা করতো, সেই মাখা যেন এখন অবধি মুখে লেগে রয়েছে। আর আমিও চেষ্টা করি, আমি যে পরিমাণটা পেয়েছি বা আমি যে ছোটোবেলাটা যেরকমভাবে পেয়েছি, আমার মেয়েকে সেইটুকু দেওয়ার চেষ্টা করি, যে ওর ছোটোবেলাটা কেন একটু বেশি যাবে, তাই না। তো ওকে ওই রকম খাওয়াই, ও ভীষণ ভালোবাসে। আর আমার শ্বশুরবাড়িতে ঠান্ডা উপোস একদিনই আছে, আর সেটাই আবার লুচি খেতে হয়। সে অনেক কাহিনী পরের একটা ভিডিওতে বলবো, এখনও ঠান্ডা উপোস আসে না, যখন আসবে তোমাদের জানাবো। তো আমার মেয়েকে এরকম মানে এই যে গ্রীষ্মকাল পড়ছে, গ্রীষ্মকালে ওর মানে একটাই ওর খাবার, জল ঢালা ভাত করো, ফুলুরি মাখা করো, ব্যাস। ওর আর কিচ্ছু চাই না, ও আর কিচ্ছু নেবে না। তো ওইটাই করবো, তো ঝরঝরে ভাত আর তার সঙ্গে ফুলুরি মাখা। এবার যদি না আমি তাড়াতাড়ি যাই, তাহলে ফুলুরি সব উঠে যাবে। এমনিতেই এখানে বাজে 8:15। তো এগুলো গুছিয়ে নিই, চলো বেশি কথা না বলে এগুলো গুছিয়ে নিয়ে বাজার যাবো, ফুলুরি আনবো। এসে নিচই গ্যাসেই আমি ভাত বসিয়ে দেবো, অসুবিধা হবে না। আর বরের আসতে এখন জানালো 10টা, 10:30 মতো বাজবে, 10:30 11টা বাজবে। তো ততক্ষণে আমার সমস্ত কিছুই হয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো। এখানে সব জামা কাপড়গুলোকে সব ভাঁজ করে নিচ্ছি, আর এরকম ভাঁজ করে রাখতে আমার ভালো লাগে, তো এই জন্য এরকম সুন্দর পরিপাটি করে ভাঁজ করে নিচ্ছি। আর যখন দরকার হবে তখন তাহলে আমি জিনিসটা নিতে পারবো। আর ভাঁজ হয়ে থাকলে যেন মনে হয় যেন সেই ইস্ত্রি ভাঙা সমস্ত কিছু জামা কাপড়গুলো।
আর এখানে ফ্যানটা চলছিল, তো এমন জামা কাপড়গুলো ওলটপালটভাবে ঘেঁটে যাচ্ছে, ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি। আর ওইদিকে কম্বলগুলোও ভালো করে আমি গুছিয়ে পরিপাটি করে রেখেছি এক ধার করে। সুন্দর লাগছে না দেখতে? বেশ ওই রকম গুছোনো থেতোনো থাকবে তো দেখতে ভালো লাগে। তো এরকম অগোছালো হয়ে থাকে, মা এরকম অগোছালো করে রাখে, আমি আবার এসে ভালো করে গুছিয়ে রাখি। তো আর এই সোয়েটারটা তো সেই দিনকেই কাচা হয়েছে, কিন্তু ভাঁজ হয় না। আজকে এই যে ভাঁজ করে রেখে দিলাম, আর এটাকে মানে শোকেসের মধ্যে রেখে দেব গুছিয়ে, কারণ এখন তো আর দরকার পড়বে না। আর এখন যা গরমটা পড়ে গেছে, এরপর গরম পড়েই যাবে, এখন আর ঠান্ডার আবহাওয়া থাকবে বলে মনে হয় না। তো এরকম একটা দুটো করে যা যা আছে সমস্ত কিছু কেচে কেচে সব রাখছি। আর কিছুটা আমার পুরনো বাড়িতেও নিয়ে যাব, ওখানে যেহেতু আলমারি আছে, ওখানে সমস্ত কিছুটা গুছিয়ে রাখবো। আর কিছু জিনিস এখানেও রাখবো, যেগুলো মানে দরকারে আবার পরের বছর শীতে মানে হালকা ফুলকা যখন শীত পড়বে তখন আমি যেন ব্যবহার করতে পারি। তো ওই জন্যে এইখানে এইগুলো রাখবো, আর যেগুলো মানে পুরনো বাড়িতে নিয়ে যাব সেইগুলো আলাদা করে ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এইখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো তো গোছ করাই হয়ে যাচ্ছে। আর তারপর রাতে একেবারে বাজার থেকে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আগে আমি ফুলুরিটা কিনে আনি, এনে তারপর আমি মানে তোমাদের সঙ্গে দেখা করছি। আর লঙ্কা খালি ভাজার আছে, আর তো কিছু নেই। আর ভাত তো নিচতেই বসিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে আমি এরকম কাঁচি দিয়েই কেটে নিয়েছি, না হলে খুব হাতে জ্বালা করে। তো যখন চোখে মুখে যখন কোনো বাই চান্স কোনো কারণে হাত পড়ে যায়, তো এত প্রচণ্ড জ্বালা করতে থাকে। আর লঙ্কার যে বোঁটাগুলো ছিল মানে ডাঁটিগুলো, সেইগুলোকেও ফেলে দিয়েছি। আর তেলের মধ্যে একটু বাটিতে একটু নুন দিয়ে দিয়েছি। আর তারপরে এই তো তেলটা ঢেলে দেবো। লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এবারে নিচুই যাবো, গিয়ে পেঁয়াজ কুচোবো, কুচিয়ে আর মানে ফুলুরিগুলোকে মাখবো। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আর কালকে তো দোল উৎসব, তোমাদের সবাইকে জানাই আগাম শুভ দোলযাত্রা। টাটা। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।